সাহেবজাদা ফারহানের ঝড়ো 50-র পর বাবর আজমের প্রায় 150 স্ট্রাইক রেটের ব্যাটিং আর শেষের দিকে শাদব খানের 250 স্ট্রাইক রেটের ক্যামিও ইনিংস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 191 রানে পাওয়ার সময় লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মনোপুত হয়নি যুক্তরাষ্ট্রের জন্য। তবে কি শেষ পর্যন্ত অসাধ্য কাজটা কি সাধন করতে পেরেছে যুক্তরাষ্ট্র, নাকি সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান? সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। টস জিতে এদিন আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র, তবে বল হাতে শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ওভারেই ছক্কা হাঁকান সাইম আইয়ুব, পরের ওভারে 3টি 4 হাঁকান সাহেবজাদা ফারহান। একের পর এক 4 ছক্কায় বড় সংগ্রহের আভাস দিচ্ছিল পাকিস্তানের ওপেনাররা। পঞ্চম ওভারেই পৌঁছে যায় দলীয় অর্ধশতকে, তবে পাওয়ার প্লের শেষ ওভারেই বিদায় নেন সাইম আইয়ুব। স্কালউইকের বলে নেত্রাভালকারের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। একই ওভারে বিদায় নেন সালমান আলী আগাও। 6 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 56 রানে। পাওয়ার প্লের পর পাকিস্তানের রানের চাকায় লাগাম টেনে ধরে যুক্তরাষ্ট্র। নবম ওভারে অর্ধশতকে পৌঁছান ফারহান। 27 বলে ব্যক্তিগত 50-তে পৌঁছান এই ব্যাটার। ফারহান একদিক দিয়ে বড় শট খেলতে থাকলেও অন্য প্রান্ত থেকে বাবর আজম খেলছিলেন ধীর গতিতে। তবে ইনিংসের 13তম ওভারে হারমিতের বলে একটি ছক্কা ও 2টি 4 হাঁকান বাবর। শুরুতে কিছুটা ধীর গতিতে খেলা বাবর ক্রমশই বড় শট খেলতে থাকেন, তবে 15তম ওভারে বড় শট খেলতে গিয়ে মিলিন্দ কুমারের হাতে ধরা পড়েন এই ব্যাটার। শেষ হয় তার 32 বলে 46 রানের ইনিংস। পরের ওভারে বিদায় নিয়েছেন সাহেবজাদা ফারহানও। শেষ হয় তার 41 বলে 73 রানের ইনিংস। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শাদব খান। মাত্র 12 বলে 4টি 4 ও একটি ছক্কায় খেলেন 30 রানের ক্যামিও ইনিংস। আর এই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। যদিও শেষ 10 বলে 5 উইকেট হারানোতে 200-র কোটা পার করতে ব্যর্থ হয় দলটি। নির্ধারিত ওভারের খেলা শেষে তাদের ইনিংস গিয়ে থামে 9 উইকেট হারিয়ে 190 রানে। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নেন বেন স্কালউইক। ভারতের বিপক্ষে 4টি উইকেট নেওয়া এই বোলার এদিনও তুলে নেন 4টি উইকেট। 191 রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই বেশ বড় শট খেলতে থাকে যুক্তরাষ্ট্রের 2 ওপেনার। বিশেষ করে শায়ান জাহাঙ্গীর যেন ছিলেন একটু বেশি আগ্রাসী। তবে ইনিংসের 5ম ওভারে বিদায় নেন গাউস। বড় শট খেলতে গিয়ে সালমান আলী আগার হাতে ধরা পড়েন এই ব্যাটার। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালে যুক্তরাষ্ট্রের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 50 রানে। পাওয়ার প্লের পর কিছুটা চেপে ধরে পাকিস্তান, আর এই চাপটা সামাল দিতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। 9ম ওভারে শাদাব খানের বলে বিদায় নেন প্যাটেল। নিজের পরের ওভারে আবারও আঘাত হানেন শাদাব। এবার বিদায় করেন শায়ানকে। অর্ধশতক পূর্ণ করার মাত্র 1 রান আগেই তাকে বিদায় নিতে হয়। প্রথম 6 ওভারে যেখানে যুক্তরাষ্ট্র রান তোলে 50, সেখানে পরের 6 ওভারে তাদের ব্যাটে আসে মাত্র 29 রান। আর এখানেই মূলত ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় দলটি। এরপর আর ম্যাচে ফিরতে না পারলে টানা দ্বিতীয় ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। আর এই জয়ে গ্রুপ এ থেকে টানা 2 ম্যাচ জয়ে পাকিস্তানের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4-এ। অর্থাৎ পয়েন্ট তালিকাতে সবার উপরে অবস্থান করছে পাকিস্তান।